আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, এই রূপগঞ্জের জমিনে মধুখালী এলাকায় আশেপাশে যতগুলো বাড়িঘর আছে, এই বাড়িঘরের মধ্যে ম্যাক্সিমাম মানুষ আমার ধারণা মতে মুসলমান, ঠিক কিনা? এই মধুখালী এলাকায় মুসলমান বেশি না বিধর্মী বেশি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বড় সৌভাগ্যের বিষয়। গ্রামের নেতৃবৃন্দ মুরব্বিয়ানে কেরামের কাছে খবর নিলে জানা যায় এই মধুখালী এলাকায় কোনো বিধর্মী নাই, কিন্তু মাহফিলের দিকে তাকাইলে মনে হয় মধুখালী এলাকায় মুসলমানই নাই। মনে হয় যেন আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন মাহফিল শোনার জন্য। এই এলাকার মানুষের মাহফিল শোনার কোনো দরকার নাই। আহারে মানুষ, ও রূপগঞ্জের মানুষ, আশেপাশে বড় বড় প্রজেক্ট হচ্ছে, দুনিয়ার শান্তির ব্যবস্থা হচ্ছে, আশেপাশে অনেক ধনী এলাকা হয়ে গেছে, তাদের ওসিলায় আল্লাহ আপনাদেরকে ধনী বানায়া দিছেন। যে রব্বুল আলামিন ধনী বানাইয়া দিলেন, ওই রবের কুদরতের কদমে সেজদা দেওয়ার সময় মসজিদে মুসল্লি নাই, ঠিক কিনা? যে রব্বুল আলামিন আপনাদেরকে একেবারে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করলেন, দুনিয়ায় আসার সুযোগ করে দিলেন, সম্ভ্রান্ত পরিবারে পাঠালেন, অন্য বিধর্মী না বানাইয়া মুসলমান বানালেন, অন্য কোন নবীর উম্মত না বানাইয়া রাহমাতুল লিল আলামিনের উম্মত বানালেন, অন্য কোন মত পথের মানুষ না বানাইয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ এবং মতের মানুষ বানালেন। অথচ আপনারা মাহফিলে না এসে বাড়িতে আরাম করতেছেন। মনে রাখবেন, কিছুক্ষণ আগেও খবর পাইলাম একজন মারা গেছে। শীত কিন্তু আজরাইলের ঠেকাইতে পারে না, ঠিক কিনা? শীত হইলে আজরাইল কারো মৃত্যু ঘটাইতে আসে না। এমন ঘটনা আল্লাহর জমিনে আজও নাই, ভবিষ্যৎ হবে না নিশ্চিত, ঠিক কিনা? মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, যতদিন পর্যন্ত আপনি দ্বীনের যে কোনো কাজের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখবেন, মনে রাখবেন ততদিন পর্যন্ত আপনি হেদায়েতের উপরেই প্রতিষ্ঠিত থাকবেন। আর যদি দ্বীনের সাথে নিজের কোনো সম্পর্ক নাই, ইসলামের সাথে নিজের কোনো সম্পর্ক নাই, মসজিদ আল্লাহর ঘরের সাথে কোনো সম্পর্ক নাই, আপনি অনেক ওয়েস্টার্ন ড্রেস পরে অনেক দামি দামি গাড়ি চড়েন, অনেক দামি দামি খাবার খান, দুনিয়ায় অনেক রং তামাশা করেন, আপনার দিলকে, আপনার বিবেককে সজাগ করার জন্য একটা কথা বলে যাই, শোনেন। আজ আপনি যদি 1000 কোটি টাকার মালিক হন, যেদিন মরে যাবেন, রাস্তার ফকিরের মৃত্যুর পরে যেই হাল, আপনারও মৃত্যুর পরে একই হাল, কোনো পার্থক্য আছে নাকি? রূপগঞ্জে বড় লোক মারা গেলে অন্যভাবে কবর দেয়, কবরে বিছানা লাগায় দেয়, খেতা কম্বল দিয়া দেয়, একটা এসি তো ফিট কইরা দেয়, একটা হিটার দেয়, কিছু দেয়। আরে যেই কাপড় পরে মরবি, এ রূপগঞ্জের মধুখালীর মানুষের, আরে যেই কাপড় গায়ে দিয়া মরবি, এই কাপড়টাও খুইল্লা রাখা দিব, ঠিক কিনা বলেন? দুনিয়া নিয়ামত তো আছো তুমি, তোমার শীতে ধরছে, তুমি আইও না বেটা, এখন মরে দেখ তোর বউ তোরে খাটেতে নামাই দিব। এখন মরে দেখ, খাটের থেকে নামায় যেই ফ্লোরে রাখবে, শুধু বিছনা দিব, নিচে বিছনার একটা চাদরও দিত না, আর বিছনার চাদর দিলে বিছনাও দিত না, ঠিক কিনা বলে? তুমি অনেক বড় লোক বেটা, এ হাওয়া আছে যতক্ষণ ততক্ষণ, হাওয়া বাইরে গেলে, একবার পাঞ্চার হয়ে গেলে আর গাড়ি চলতো? কেউ আর নিজের বলে দাবি করতো? বিবি বলতো না আমার স্বামী, সন্তান বলতো না আমার বাপ, বিবি বলতো না আমার স্বামীরে আমার বিছানায় রাখো, কবর দিতে নিও না, সন্তান বলতো না আমার বাবারে আমাদের ঘরেই রাখো, কবর দিতে নিও না, বরঞ্চ তারা বলবো তাড়াতাড়ি কাজ শেষ করেন, মরা মানুষের বেশিক্ষণ উপরে রাখলে কষ্ট হয়, ঠিক কিনা বলে? ওরে বিবি, সন্তান, বন্ধু বান্ধব আছে যাহারা, জনমের মতো বিদায় করে দিবে তাহারা, ঠিক কিনা? ওরে সেই দিনই বুঝিবি নবী ছাড়া আপন কেহ নাই,
ওরে সেই দিনই বুঝবি নবী ছাড়া আপন কেহ না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। আমার মরণ হলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমার মরণ হলে আমায় তোমরা ভুইলা যায়ও। ডাইনে বামে মাটি আমার, না ডাইনে বামে মাটি আমার। ওরে টাকা পয়সা ধন সম্পত্তি যাহা করেছি সব কিছু ফালাইয়া আজি একা যাইতেছি। ঠিক কিনা বলেন? একাই যাইবেন, সঙ্গে কিচ্ছু যাবে কেউ দিবেও না। ঘরে 50,000 টাকা থাকলে যে একটা বান্ডিল অন্তত দিয়ে দেই, দিত না। আপনারা আলাপ করেন না মুরব্বী, আমার সমস্যা আছে। বয়ানের সময় অমনোযোগী হবেন না, স্টেজে যারা আছেন অনুরোধ করি, কারণ আমাদের একটু মুভমেন্ট সবার মনোযোগ নষ্ট করে দিবে। মুসলমানেরা রে, আমার রূপগঞ্জের মধুখালীর মুসলমানেরা রে, হয়তো শুধুমাত্র মধুখালী না, আশেপাশে বহু এলাকার থেকে মানুষ এসেছেন। আমার বাবাজিরা রে, কাফের বেঈমানেরা আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞেস করলেন, নবী গো, ও নবী, আইযা মিতনা ওয়া কুননা তুরাবা ওয়া ইযামান আইন্না লামাবউসুন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কাফের বেঈমানেরা বলল, নবী গো, আমরা মারা যাওয়ার পরে, মাটির সাথে মিশে যাওয়ার পরেও কি আমাদেরকে জিন্দা করা হবে? আওয়া আবাউনাল আউয়ালুন, এমন কি আমরা মারা যাওয়ার পরে আমাদের, এমনকি আমাদের পূর্বপুরুষরা যারা মারা গেছেন তাদেরকেও কি জিন্দা করা হবে? আল্লাহ বললেন, হুজুর বলে দেন, কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আপনি বলে দেন নিশ্চয়ই নিশ্চয়ই আগের এবং পরের, লামাজমুন, তাদেরকে আমি রব্বুল ইজ্জাত এক জায়গায় জমায়েত করব। কবে? ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম। রব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন তাদেরকে একত্রিত করব ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম, ওই কিয়ামতের দিনে, সুনির্দিষ্ট দিনে, সুনির্দিষ্ট দিনে, যেই দিন মক্কার কাফেরদেরকে আমার আল্লাহ জমায়েত করবেন, ওই দিন রূপগঞ্জের মানুষ আপনাকেও আমার আল্লাহ জমায়েত করবেন। যেই দিন কাফের বেঈমানের বিচার আমার আল্লাহ করবেন, ওই দিন আমি গুনাহগার সহ আমাদের প্রত্যেকের বিচার আমার আল্লাহ করবেন। এই কথার উপর বিশ্বাস আছে নি রে বাবা? আছে?